আসসালামু আলাইকুম। আজকে একটি প্যাসেজ পড়ব। এই প্যাসেজটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে এবং এই প্যাসেজ অনুসারে কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে, যে প্রশ্নগুলো এসএসসি, এইচএসসি থেকে শুরু করে জবের পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় প্রায় প্যাসেজ অনুসারে প্রশ্ন এসে থাকে। তাই প্যাসেজগুলো ভালোভাবে পড়া গুরুত্বপূর্ণ। শুরু করছি। Exports are either raw materials or manufactured goods. রপ্তানি হলো কাঁচামাল অথবা উৎপাদিত পণ্য। Raw materials are products of the land such as cotton, timber or rubber. কাঁচামাল হলো জমির উৎপাদিত পণ্য, যেমন তুলা, কাঠ বা রাবার। Some raw materials such as iron, ore come from mines. কিছু কাঁচামাল যেমন লৌহ আকরিক খনি থেকে আসে। এখানে আয়রন মানে লোহা আর অরি মানে আকরিক, আর মাইন মানে হচ্ছে খনি। These raw materials are often exported by the countries that produce them to other countries where they are made into manufactured goods. অর্থাৎ এই কাঁচামালগুলি প্রায়শই উৎপাদিত দেশগুলি অন্যান্য দেশে রপ্তানি করে, যেখানে এগুলি উৎপাদিত পণ্যে পরিণত হয়। Some countries produce food or export, for example meat, sugar or cereal such as wheat and maize. তাহলে কিছু দেশ রপ্তানির জন্য খাদ্য উৎপাদন করে, যেমন মাংস, চিনি বা গম এবং ভুট্টার মতো শস্য। These countries are agricultural countries. এই দেশগুলো কৃষিপ্রধান দেশ। As agricultural country needs fertile land, fertile মানে উর্বর land and a good climate or cold, wet climate is not suitable for agriculture. কৃষিপ্রধান দেশের জন্য দেশের উর্বর জমি এবং ভালো জলবায়ুর প্রয়োজন হয়। ঠান্ডা আর্দ্র জলবায়ু কৃষির জন্য উপযুক্ত নয়। A country which produces manufactured goods is known as an industrialized country. যে দেশ উৎপাদিত পণ্য উৎপাদন করে তাকে শিল্পোন্নত দেশ বলা হয়। An industrialized country does not always produce enough food for its own need. একটি শিল্পোন্নত দেশ সবসময় তার নিজস্ব চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করে না। It has to import food. তাকে খাদ্য আমদানি করতে হয়। It relies on exports of manufactured products and pays for the imports with the money to it
earns from the exported goods. এটি উৎপাদিত পণ্য রপ্তানির ওপর নির্ভর করে এবং রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত অর্থ দিয়ে আমদানির খরচ বহন করে। আচ্ছা, প্যাসেজ অনুসারে প্রশ্ন উত্তর শুরু করছি। হোয়াট ডাজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি এক্সপোর্ট? একটি শিল্পোন্নত দেশ কি রপ্তানি করে? অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি এক্সপোর্ট manufactured goods. These goods are made from raw materials and sold to other countries to earn money. একটি শিল্পোন্নত দেশ উৎপাদিত পণ্য রপ্তানি করে। এই পণ্যগুলি কাঁচামাল থেকে তৈরি করা হয় এবং অর্থ উপার্জনের জন্য অন্যান্য দেশে বিক্রি করা হয়। হোয়াট ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি? কৃষিপ্রধান দেশ কি? অ্যান agricultural country is on that mainly produces food and raw materials for export such as meat, sugar, wheat and maize. অর্থাৎ একটি কৃষিপ্রধান দেশ হলো সেই দেশ যেখানে মূলত খাদ্য এবং রপ্তানির জন্য কাঁচামাল যেমন মাংস, চিনি, গম বা ভুট্টা উৎপাদন করা হয়। এখানে মিট মানে হচ্ছে মাংস, সুগার মানে হচ্ছে চিনি, হোয়েট মানে হচ্ছে গম, আর ম্যানিজ মানে ভুট্টা, মেইজ মানে ভুট্টা। হোয়াট ডাজ অ্যান agricultural country need for agriculture? একটি কৃষিপ্রধান দেশের কৃষির জন্য কি প্রয়োজন? An agricultural country needs fertile land and a good climate for growing crops. A cold and wet climate is not suitable for agriculture. একটি কৃষিপ্রধান দেশের জন্য উর্বর জমি এবং ফসল ফলানোর জন্য একটি ভালো জলবায়ু প্রয়োজন। ঠান্ডা এবং আর্দ্র জলবায়ু কৃষির জন্য উপযুক্ত নয়। Why do some industrialized countries have to import food? কোনো কিছু শিল্পোন্নত দেশকে খাদ্য আমদানি করতে হয়, মানে কেন কেন কিছু শিল্পোন্নত দেশকে খাদ্য আমদানি করতে হয়? হয়, কেন আমদানি করতে হয়? Some industrialized country have to import food because they do not produce enough for their own needs. They depend on other countries for food supplies. কিছু শিল্পোন্নত দেশকে খাদ্য আমদানি করতে হয় কারণ তারা তাদের নিজস্ব চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারে না বা উৎপাদন করে না। তারা খাদ্য সরবরাহের জন্য অন্যান্য দেশের উপর নির্ভর করে। এভাবে লাইন বাই লাইন পড়লে আপনাদের ভোকাবুলারি বাড়বে এবং শব্দ ট্রান্সলেশন করার ক্ষমতা বাড়বে। ট্রান্সফর্ম দ্য লাস্ট সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। শেষ বাক্যটিকে একটি জটিল বাক্যে রূপান্তর করুন। তাহলে শেষ বাক্যটা কি ছিল?
মূল বাক্যটা অরিজিনাল, মানে মূল বাক্যটা শেষ প্যাসেজের শেষ বাক্যটা ছিল হচ্ছে এই যে একটা শেষ বাক্য, এই শেষ বাক্যটা কি ছিল? ইট রিলাইজ অন এক্সপোর্টস অফ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস অ্যান্ড pays for the imports with the money it earns from the exported goods. তাহলে এটি উৎপাদিত পণ্যের রপ্তানির ওপর নির্ভর করে এবং রপ্তানিকৃত পণ্য থেকে উপার্জিত অর্থ দিয়ে আমদানির জন্য অর্থ প্রদান করে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আপনি কমপ্লেক্স করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি আছে? সেন্টেন্সটা আছে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স? এখানে রিলাইজ এটা একটা ভার্ব, আর এইদিকে একটা পে এটা একটা ভার্ব আছে, দুইটা ভার্ব। আর এদিকে আরও একটা ভার্ব আছে ইয়ার্নস, তিনটা ভার্ব আছে, মানে ফিনিট ভার্ব আছে তিনটা। তাহলে কমপ্লেক্স করতে গেলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হবে। তাহলে অ্যাজ ইট রিলাইজ অন এক্সপোর্টস অফ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস, এখানে পুরো ইট রিয়ালাইজ থেকে শুরু করে প্রোডাক্টস পর্যন্ত তুলে দিলাম, দেওয়ার পর এটা কমা আর প্রথমে একটা এস বসে দিলে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ইট, এখানে অ্যান্ড তুলে দিয়ে ইট একটা ইট আনা লিখতেছে। ইট পেজ ফর দ্য এক্সপোর্টস উইথ দ্য মানি দ্যাট ইট ইয়ার্নস ফ্রম দোজ এক্সপোর্টস। এখানে মাঝখানে একটা দ্যাট আসতেছে, অর্থ ভালো করার জন্য একটা দ্যাট, একটা ইট আর একটা এস নেওয়া লিখতেছে। তাহলে অ্যাজ ইট রিলাইজ অন এক্সপোর্টস অফ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস ইট পেস ফর দ্য এক্সপোর্টস উইথ দ্য মানি দ্যাট ইট আর্নস ফ্রম দিস এক্সপোর্টস। অর্থাৎ এটি উৎপাদিত পণ্যের রপ্তানির ওপর নির্ভর করে, তাই এটি সেই রপ্তানি থেকে উপার্জিত অর্থ দিয়ে আমদানির জন্য অর্থ প্রদান করে। এখানে দ্যাট, এটা অতিরিক্ত দ্যাট আনা হলো, সেই দ্যাটের অর্থ হচ্ছে সেই। আচ্ছা, আরও প্যাসেজ অনুসারে আরও এক্সট্রা প্রশ্ন উত্তর। গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, অনুচ্ছেদের জন্য একটি উপযুক্ত শিরোনাম দিন। এ গুড টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ এক্সপোর্টস অ্যান্ড টাইপস অফ কান্ট্রিজ। অনুচ্ছেদের জন্য একটি ভালো শিরোনাম হলো এক্সপোর্টস অ্যান্ড টাইপস অফ কান্ট্রিজ, রপ্তানি এবং দেশের প্রকারভেদ। হোয়াট আর এক্সপোর্টস, রপ্তানি কি? এক্সপোর্টস মানে হচ্ছে রপ্তানি, আর ইম্পোর্ট মানে আমদানি। এক্সপোর্টস মানে হচ্ছে দেশের বাইরে দেওয়া, কোথাও বিক্রি করা, আর ইম্পোর্ট মানে আমদানি করা, কেনা, দেশের বাইরের থেকে ভিতরে আনা। তাহলে এক্সপোর্টস আর গুডস or materials that one country sells and sends to another country. They can be raw materials or manufactured goods. Manufactured মানে হচ্ছে উৎপাদিত। তাহলে হচ্ছে রপ্তানি পণ্য হলো এমন পণ্য যা উপকরণ যা এক দেশ থেকে অন্য দেশে এক উপকরণ
যা এক দেশ থেকে অন্য দেশে বিক্রি করে পাঠায়। এগুলি কাঁচামাল বা উৎপাদিত পণ্য হতে পারে। রপ্তানি হলো এমন পণ্য বা উপকরণ যা এক দেশ অন্য দেশে বিক্রি করে পাঠায়। হোয়াট আর র ম্যাটেরিয়ালস? গিভ এক্সাম্পল। র ম্যাটেরিয়ালস কি? মানে র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল, কাঁচামাল। আর গিভস মানে গিভস এক্সাম্পল মানে উদাহরণ দাও। তাহলে কাঁচামাল যেগুলো দিয়ে কোনো জিনিস তৈরি করা হবে এরকম। তাহলে র ম্যাটেরিয়ালস আর ন্যাচারাল প্রোডাক্টস টেকেন ফ্রম দ্য ল্যান্ড আর মিনিস such as cotton, timber, rubber or iron ore. অর্থাৎ কাঁচামাল হলো প্রাকৃতিক পণ্য যা জমি বা খনি থেকে নেওয়া হয়। মাইন্স মানে হচ্ছে খনি, আর ল্যান্ড মানে হচ্ছে ভূমি, জমি বা ভূমি থেকে নেওয়া হয়। আচ্ছা, সাস অ্যাজ কটন যেমন তুলা, টিম্বার মানে হচ্ছে কাঠ, রাবার মানে রাবার, আয়রন অরি লোহার আকরিক, এগুলো নেওয়া হয়। হাউ আর র ম্যাটেরিয়ালস ইউজড ইন আদার কান্ট্রিজ? অন্য দেশে কাঁচামাল কিভাবে ব্যবহৃত হয়? হাউ আর র ম্যাটেরিয়ালস ইউজড ইন আদার কান্ট্রিজ? অন্য দেশে কাঁচামাল কিভাবে ব্যবহৃত হয়? র ম্যাটেরিয়ালস আর সেন্ট টু আদার কান্ট্রিজ হোয়ার দে আর মেড ইনটু ম্যানুফ্যাকচার্ড গুডস লাইক ক্লোথস, মেশিনারি আর টুলস। অর্থাৎ কাঁচামাল অন্য দেশে পাঠানো হয় যেখানে সেগুলি তৈরি করা হয়, যেমন পোশাক, যন্ত্রপাতি বা সরঞ্জাম। হোয়াট আর ম্যানুফ্যাকচার্ড গুডস? উৎপাদিত পণ্য কি? ম্যানুফ্যাকচার্ড মানে হচ্ছে উৎপাদিত, গুডস মানে পণ্য। তাহলে ম্যানুফ্যাকচার্ড গুডস আর আইটেমস made in factories from raw materials such as cars, machines or clothes. উৎপাদিত পণ্য হলো কারখানায় তৈরি জিনিসপত্র, যেমন গাড়ি, মেশিন এবং পোশাক। তাহলে উৎপাদিত পণ্য হলো কারখানায় তৈরি জিনিসপত্র, মানে ফ্যাক্টরিতে তৈরি, মেড মানে তৈরি, আইটেমস মানে হচ্ছে জিনিসপত্র। তাহলে কেমন জিনিস? গাড়ি, মেশিন, পোশাক। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ প্রোডাক্টস আর এক্সপোর্টেড বাই এগ্রিকালচারাল কান্ট্রিজ? হোয়াট কাইন্ড অফ প্রোডাক্টস আর এক্সপোর্টেড বাই এগ্রিকালচারাল কান্ট্রিজ? কৃষিপ্রধান দেশগুলি কি ধরনের পণ্য রপ্তানি করে? রপ্তানি মানে হচ্ছে এক্সপোর্ট, রপ্তানি করে মানে দেশের বাইরে পাঠায়। তাহলে কি ধরনের পণ্য কৃষকরা মানে কৃষিপ্রধান দেশ বাইরে পাঠায়? এগ্রিকালচারাল কান্ট্রিজ export food products like meat, sugar, wheat and maize. তাহলে হচ্ছে কৃষিপ্রধান দেশগুলি মাংস, চিনি, গম এবং ভুট্টার মতো খাদ্য পণ্য রপ্তানি করে। তাহলে মেট মানে হচ্ছে মাংস, সুগার মানে হচ্ছে চিনি, হোয়েট মানে হচ্ছে
গম। আর মেইজ, মেইজ মানে কি ভুট্টা। হোয়াট ইজ নেসেসারি ফর গুড এগ্রিকালচার? ভালো কৃষির জন্য কি কি প্রয়োজন? গুড এগ্রিকালচার, ভালো কৃষির জন্য, ফর গুড এগ্রিকালচার, ভালো কৃষির জন্য, নেসেসারি মানে প্রয়োজন, কি কি প্রয়োজন? গুড এগ্রিকালচার নিডস ফার্টাইল সয়েল, ফার্টাইল মানে হচ্ছে উর্বর, সয়েল মানে মাটি, তাহলে নিড উর্বর মাটি, অ্যান্ড এ সুইটেবল ক্লাইমেট, তাহলে হচ্ছে ভালো কৃষির জন্য উর্বর মাটি এবং উপযুক্ত জলবায়ু প্রয়োজন। কোল্ড অ্যান্ড ওয়েট ক্লাইমেটস আর নট গুড ফর ফার্মিং, ঠান্ডা এবং আর্দ্র জলবায়ু কৃষির জন্য ভালো নয়। ওয়েট মানে ভেজা, আর কোল্ড মানে ঠান্ডা, ওয়েট মানে আর্দ্রও বোঝায়, মানে বৃষ্টিপাত যে জায়গায় বেশি হয় এরকম জায়গায় কি জলবায়ু কৃষির জন্য ভালো নয়। হোয়াট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি? শিল্পোন্নত দেশ কি? ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি মানে শিল্পোন্নত দেশ। অ্যান industrialized country is one that mainly produces manufacturing goods rather than food. It has many industries and factories. অর্থাৎ একটি শিল্পোন্নত দেশ হলো এমন দেশ যেখানে মূলত খাদ্যের পরিবর্তে উৎপাদিত পণ্য উৎপাদন করা হয়। এর অনেক শিল্প ও কারখানা রয়েছে। হাউ ডাজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি আর্ন মানি? শিল্পোন্নত দেশ কিভাবে অর্থ উপার্জন করে? আর্ন মানি, EARN, আর্ন মানে কি উপার্জন করা। ইট আর্নস মানি by selling manufactured goods to other countries. This income helps it to buy food and other imports. এটি অন্যান্য দেশে উৎপাদিত পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করে। এই আয় খাদ্য এবং অন্যান্য আমদানি কিনতে সাহায্য করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান এগ্রিকালচারাল অ্যান্ড অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি? তাহলে হচ্ছে একটি কৃষিপ্রধান দেশ এবং একটি শিল্পোন্নত দেশের মধ্যে পার্থক্য কী? ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। অ্যান agricultural country mainly grows food and raw materials, while an industrialized country produces manufactured goods. অর্থাৎ একটি কৃষিপ্রধান দেশ মূলত খাদ্য এবং কাঁচামাল উৎপাদন করে। তাহলে গ্রোস ফুড উৎপাদন করে, আর কি র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল উৎপাদন করে। র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল। এগ্রিকালচারাল কান্ট্রি একটি কৃষিপ্রধান দেশ মেইনলি প্রধানত গ্রোস উৎপাদন করে, ফুড খাদ্য অ্যান্ড র ম্যাটেরিয়ালস এবং কাঁচামাল উৎপাদন করে। হুইল অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি যেখানে অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি হচ্ছে শিল্পোন্নত দেশ প্রডিউসেস উৎপাদন করে ম্যানুফ্যাকচার্ড গুডস উৎপাদিত পণ্য। ম্যানুফ্যাকচার্ড গুডস মানে উৎপাদিত পণ্য উৎপাদন করে।
দে ডু কান্ট্রিজ দে নাকি হোয়াই ডু কান্ট্রিজ ট্রেড উইথ অন আদার মানে হচ্ছে দেশগুলি কেন একে অপরের সাথে বাণিজ্য করে। ট্রেড মানে বাণিজ্য করা, তাহলে কেন একে অপরের সাথে একটি দেশ অন্যটি দেশের সাথে বাণিজ্য করে। কান্ট্রিজ ট্রেড টু গেট হোয়াট দে ডু নট প্রডিউস দেমসেলভস, দেশগুলি এমন জিনিস পেতে বাণিজ্য করে যারা নিজেরা উৎপাদন করতে পারে না। কান্ট্রিজ ট্রেড টু গেট হোয়াট দে ডু নট প্রডিউস দেমসেলভস, দেশগুলি এমন জিনিস পেতে বাণিজ্য করে যা তারা নিজেরা উৎপাদন করতে পারে না। ফর এক্সাম্পলস, ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ ইম্পোর্ট ফুড অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রিজ ইম্পোর্ট মেশিনস। উদাহরণস্বরূপ, শিল্পোন্নত দেশগুলি খাদ্য আমদানি করে এবং কৃষিপ্রধান দেশগুলি মেশিন আমদানি করে। হাউ ডাজ ট্রেড হেল্প বোথ টাইপ অফ কান্ট্রিজ, বাণিজ্য উভয় ধরনের দেশকে কিভাবে সাহায্য করে। আচ্ছা, ট্রেড হেল্পস বোথ বিকজ ইচ কান্ট্রি সেলস হোয়াট it has and buys what it lacks, keeping their economics balanced and active. বাণিজ্য উভয় ধরনের দেশকে কিভাবে সাহায্য করে। বাণিজ্য উভয়কেই সাহায্য করে, কারণ প্রতিটি দেশ তাদের যা আছে তা বিক্রি করে এবং যা অভাব আছে তা কিনে নেয়। তাদের অর্থনীতিকে সামঞ্জস্য বা ভারসাম্যপূর্ণ এবং সক্রিয় রাখে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিও কিভাবে দিলে ভালো হয় এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সকল টপিক সকল কিছু ব্যাখ্যা সহ, অ্যানালাইসিস সহ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।